সাকিব আল হাসানের সাথে একমত সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ কাজে আসবে না বিশ্বকাপে। সেই সাথে তানজিদ তামিম, তানজিম, সাকিবদের মতো তরুণদের পাওয়ার ক্রিকেটে অভ্যস্ত করতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি বেশি খেলার সুযোগ করে দেওয়ার পরামর্শ সাবেক টাইগার ক্যাপ্টেনের। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে চলছে গড়িমসি। ইনজুরি রিস্ককে বিবেচনায় রেখে স্কোয়াড দিতে বরাবরই সবার পেছনে থাকে বিসিবি। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মত, পাইপলাইনে খেলোয়াড় সংখ্যা না বাড়া পর্যন্ত সমাধান হবে না এই সমস্যার। আমাদের কিন্তু খেলোয়াড় সংখ্যা খুবই কম, এটা কিন্তু মাথায় রাখতে হয়। প্লাস কিছু যদি ইনজুরি কনসার্ন থাকে তাহলে কিন্তু সবসময় একটা চিন্তা চলে আসে। এগুলি খেলোয়াড় আছে এখন জাতীয় দলের জন্য অলমোস্ট রেডি আছে। আশা করছি এদের কাছে সামনে 1-2 বছরের মধ্যে অনেক ভালো কিছু পাবে। 17 জনের ক্যাম্প ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, জিম্বাবুয়ের সিরিজের পারফরম্যান্সের উপর নির্ভর করবে বিশ্বকাপের স্কোয়াড। তবে সাকিবের মতো নান্নুও মনে করেন এই সিরিজের পারফরম্যান্স বিশ্বকাপের প্রস্তুতিতে খুব বেশি প্রভাব রাখবে না। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সিরিজ নিয়ে তো আপনার প্রস্তুতিটা চিন্তা করতে হবে। প্র্যাকটিস ম্যাচটা খেলবেন আপনি ফ্লোরিডাতে, আপনি মেইন ম্যাচগুলি খেলবেন ডালাস এন্ড নিউ ইয়র্কে। তো তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে, ততই মঙ্গল হবে দলের জন্য। এছাড়া টি-20তে বাংলাদেশের দুরবস্থার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলাকেও কারণ হিসেবে দেখছেন তিনি। দলের তরুণদের কাছ থেকে ভবিষ্যতে বিশ্বমানের পারফরম্যান্স পেতে দেশের বাইরের লিগগুলোতে তাদের খেলানোর পরামর্শ দেন টাইগারদের সাবেক এই প্রধান নির্বাচক। সারা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।